আমরা স্টক হোক বা ইন্ডেক্স যাতেই কাজ করি না কেন, সেখানে কাজ করতে গেলে আমাদের মেন দরকার হচ্ছে তার স্ট্রাকচারটাকে বোঝা। যদি আমরা তার স্ট্রাকচারটা না বুঝতে পারি তাহলে কখনোই আমরা সেখানে কাজ করে প্রফিটেবল হতে পারবো না। তো চলুন এই ভিডিওতে দেখা যাক যে আমরা কি করে একটা মার্কেট স্ট্রাকচারকে বুঝতে পারি। তো প্রথমে আমাদের দেখতে হবে যে কোনো একটা মার্কেট কীরকমভাবে চলছে। তো আমরা যদি বেসিক্যালি দেখে থাকি একটা মার্কেটের স্ট্রাকচার, তো আমরা কি দেখতে পাচ্ছি? ধরুন এরকমভাবে মার্কেট চলছে, ঠিক আছে? মার্কেট ধরুন আপনার এরকমভাবে মুভ করছে, ঠিক আছে? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তো ধরুন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট চলা শুরু হওয়ার পরে এখানে একটা মার্কেট হাই ফর্ম করেছে, ঠিক আছে? এটা একটা হাই ফর্ম করেছে এবং এখানে একটা কারেকশন নিয়েছে, তার ফলে একটা লো তৈরি হয়েছে, ঠিক আছে? তো মার্কেট যে প্রিভিয়াস হাইটা ছিল সেই হাইটাকে ব্রেক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নতুন হাই তৈরি করেছে, ঠিক আছে? তো এই হাইটা কিন্তু প্রিভিয়াস হাইয়ের ওপরে আছে, তাই আমরা এটাকে কি বলছি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে হাইয়ার হাই, বা শর্ট যদি আমরা লিখি তাহলে এইচ লিখে দিলাম। এবং এখানে একটা নতুন কারেকশন করেছে এবং এখানে একটা নতুন লো তৈরি হয়েছে, ঠিক আছে? এই লোটা আপনার প্রিভিয়াস লো এর থেকে ওপরে আছে, তাই আমরা এটাকে বলছি কি হাইয়ার লো, ঠিক আছে? এইচ এল। তো একইভাবে আমরা দেখবো যে এখানেও আবার মার্কেট একটা নতুন হাই তৈরি করেছে, যেটা হচ্ছে একটা হাইয়ার হাই, এবং এখানে লো তৈরি করেছে যেটাকে আমরা বলছি হচ্ছে হাইয়ার লো। এখানেও একইভাবে একটা আপনার হায়ার হাই তৈরি করেছে, কিন্তু এবং এখানে একটা হায়ার লো তৈরি করেছে। কিন্তু এইখানে দেখুন, এইখানে যে মার্কেট হাইটা তৈরি করে সেটা কিন্তু প্রিভিয়াস হাইয়ের থেকে নিচে আছে। তো এটা কিন্তু আর হায়ার হাই না, এটাকে আমরা বলবো হচ্ছে লোয়ার হাই বা LH, ঠিক আছে? এবার এখানে দেখুন আবার একটা আপনার লো তৈরি করেছে, সেটা কিন্তু প্রিভিয়াস যে লোটা আছে তার থেকে নিচে। তো এটা হচ্ছে একটা লোয়ার লো, এটাকে আমরা শর্টে লিখে দিচ্ছি LL। একইভাবে এখানেও একটা আপনার লোয়ার হাই এবং এখানে লোয়ার লো, এখানেও লোয়ার হাই। এভাবে আপনার এখান থেকে একটা লোয়ার হাই, লোয়ার লো, আবার লোয়ার হাই, এভাবে মার্কেটটা চলছে। তো আমরা কি দেখতে পারলাম যে মার্কেট সাধারণভাবে কিরকমভাবে মুভ করছে। তো এবারে আসা যাক ট্রেন্ড কাকে বলে। ট্রেন্ড বলতে আমরা বুঝি হচ্ছে মার্কেটের ডাইরেকশন, মানে মার্কেট কোন দিকে আপনার চলছে। তো ট্রেন্ডকে আমরা সাধারণত দুভাগে আমরা ভাবতে পারি, যে মার্কেটের মধ্যে ধরুন ট্রেন্ড আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি ট্রেন্ডিং মার্কেট। আর যদি ট্রেন্ড না থাকে তা সেটাকে আমরা বলবো হচ্ছে নন ট্রেন্ডিং, এটাকে আমরা বলতে পারি বা সাইড ওয়েজ, ঠিক আছে? যদি ডাইরেকশন থাকে মানে ট্রেন্ডিং হয়, তো সেখানে দু রকম ডাইরেকশন হতে পারে, একটা হচ্ছে আপনার আপ ট্রেন্ড আর দ্বিতীয় হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড, ঠিক আছে? তো আমরা কি জানতে পারলাম যে ট্রেন্ডিং হলে আপনার দু রকম হতে পারে, একটা হচ্ছে আপনার আপ ট্রেন্ড আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আর যদি ট্রেন্ড না থাকে তাহলে সেটাকে আমরা বলবো নন ট্রেন্ডিং বা সাইডওয়েজ। তো চলুন এবার আমরা দেখে নিই যে আপ ট্রেন্ড কীরকম হবে। আপ ট্রেন্ডে কী করে, ধরুন আপনার এখান থেকে শুরু হলো, আসার পরে ধরুন এখানে একটা হাই তৈরি করেছে, এবার এখানে লো তৈরি করলো, এখানে যে পরবর্তী যে হাইটা হলো তা প্রিভিয়াস হাইয়ের থেকে ওপরে থাকবে এবং লোটাও আপনার প্রিভিয়াস লোয়ের থেকে ওপরে, ঠিক আছে? এরকমভাবে আপনার ক্রমশ হায়ার হাই এবং হায়ার লো তৈরি করতে করতে মার্কেট ওপরের দিকে যাবে, ঠিক আছে? ক্রমশ আপনার হায়ার হাই হায়ার লো তৈরি করে করে যাবে। যদি আমরা দেখি ধরুন এখানে একটা হাই তৈরি করেছে, ঠিক আছে? এটা ধরুন একটা লো, এখানে পরবর্তী আপনার হায়ার হাই তৈরি হয়েছে এবং এখানে হায়ার লো তৈরি হয়েছে, এখানে আবার আপনার হায়ার হাই তৈরি হয়েছে, এখানে আপনার হায়ার লো তৈরি হচ্ছে। এভাবে মার্কেট ক্রমশ উপরের দিকে যাচ্ছে। একইভাবে আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি দেখব, যে নিচের দিকে আসবে, একটা আপনার হাই তৈরি করলো এবং একটা লো তৈরি করলো, পরবর্তী যে হাইটা তৈরি করলো সেটা আপনার প্রিভিয়াস হাইয়ের থেকে নিচে, বর্তমান যে লোটা তৈরি করলো সেটা হচ্ছে আপনার প্রিভিয়াস লোয়ের থেকে নিচে আছে। এইভাবে আপনার লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করতে করতে মার্কেট মুভ করবে, ঠিক আছে? তৃতীয় কি আসছে? তৃতীয় আসছে হচ্ছে আপনার সাইডওয়েজ জায়গা। সাইডওয়েজ জায়গায় কী হবে, যে এরা কিন্তু কোনো নতুন হাইও তৈরি করবে না, নতুন লো তৈরি করবে না, একটাই আপনার হাই এবং লো এর মধ্যে সে ঘোরাঘুরি করতে থাকবে। মানে ধরুন এই একটা হাই এবং একটা লো আছে, এর মধ্যে থেকেই আপনার মার্কেট
মুভ করতে থাকছে। নতুন কোনো হাইও প্রিভিয়াস হাইকে ব্রেক করে তৈরি করছে না, বা নতুন কোনো লো প্রিভিয়াস লোকে ব্রেক করে তৈরি করছে না। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে সাইডওয়েজ বা নন ট্রেন্ডিং। ঠিক আছে, তা চলুন এবার আমরা চার্টের মধ্যে দেখে নিই যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কিরকম আমরা দেখতে পাবো এখানে। ঠিক আছে, এটা আমরা দেখছি 15 মিনিটের মুথুট ফিনান্সের চার্ট। তো কি দেখছি আমরা? এখানে একটা লো দেখতে পাচ্ছি আমরা, তাই তো? এবার দেখুন এখানে একটা হাই রয়েছে। তো এখানে আপনার নতুন একটা লো তৈরি হচ্ছে কারেকশনের ফলে, এখানে একটা আবার নতুন হাই তৈরি করেছে। তো এই হাইটা কি করছে? আপনার প্রিভিয়াস হাই থেকে ওপরে আছে, তার মানে এটা হচ্ছে একটা আপনার হাইয়ার হাই। এখানে একটা লো তৈরি করেছে যেটা হচ্ছে আপনার প্রিভিয়াস লো এর থেকে ওপরে আছে। তো এটাকে আমরা কি বলছি? হায়ার লো বা এইচ এর। একইভাবে দেখুন এখানেও আপনার একটা হায়ার হাই তৈরি করেছে, এখানে একটা হায়ার লো তৈরি করেছে, এবং আবার এখানে একটা ধরুন হায়ার হাই তৈরি করেছে। ঠিক আছে, এইভাবে মার্কেট ক্রমশ উপরের দিকে চলে যাচ্ছে, হায়ার হাই হায়ার লো তৈরি করতে করতে। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে একটা আপ ট্রেন্ড। ধরুন এখন আমরা দেখছি বাজাজ অটোর 1 ঘন্টার চার্ট। তো কি দেখতে পাচ্ছি? ধরুন এখানে একটা হাই রয়েছে, ঠিক আছে, এবং এখানে একটা আপনার লো। ঠিক আছে, তো এরপর এখানে একটা নতুন হাই তৈরি করলো যেটা হচ্ছে আপনার প্রিভিয়াস হাইয়ের থেকে নিচে আছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারছি? হচ্ছে লোয়ার হাই। এবং এখানে নতুন যে লোটা করেছে এটা কিন্তু প্রিভিয়াস লো এর থেকে নিচে আছে, তাহলে এটাকে কি বলছি আমরা? লোয়ার লো। একইভাবে দেখুন প্রিভিয়াস হাইয়ের থেকে নিচে একটা হাই তৈরি করতে, এটাকে আমরা কি বলবো? লোয়ার হাই। এবং এটা হচ্ছে আপনার লোয়ার লো। এইভাবে আপনার লোয়ার হাই, এখানে লোয়ার লো। এইভাবে আপনার ক্রমশ লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করতে করতে এটা নিচের দিকে যাচ্ছে। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে যাচ্ছে। ঠিক আছে, ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি 15 মিনিট টাইম ফ্রেমের হচ্ছে আপনার আইসিআইসিআই ব্যাংকের চার্ট। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা আপনার হাই রয়েছে এবং নিচে এখানে একটা আপনার লো রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি আইসিআইসিআই ব্যাংকের একটা চার্ট আছে 15 মিনিট টাইম ফ্রেমের মধ্যে। তো এখানে কি করছে? আপনার এই যে হাই এবং এই লো আছে, এই হাই এবং লো এর মধ্যেই কিন্তু মার্কেট ঘুরে বেড়াচ্ছে। এই হাইটাকে ভেঙে নতুন কোনো হাই তৈরি করছে না, বা লোটাকে ভেঙেও নতুন কোনো লো তৈরি করছে না। এই অবস্থাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে সাইডওয়েজ বা রেঞ্জ বাউন্ড অবস্থা বা নন ট্রেন্ডিং। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার মার্কেটের 3 রকমের ট্রেন্ড আমরা জানতে পারলাম: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ অবস্থা। তো আরও একটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যখনই অ্যানালিসিস করব বা মার্কেট স্ট্রাকচার বুঝবো, তখন কিন্তু আমরা হায়ার টাইম ফ্রেমে কাজ করব। ঠিক আছে, মিনিমাম 1 ঘন্টা টাইম ফ্রেম দেখে আমরা মার্কেটের ট্রেন্ড অ্যানালিসিস করব বা মার্কেটের স্ট্রাকচার বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো 1 ঘন্টার কম টাইম ফ্রেমে কিন্তু আমরা মার্কেট স্ট্রাকচার দেখব না। ঠিক আছে, ট্রেড নেওয়ার জন্য আমরা ছোটো টাইম ফ্রেম ব্যবহার করতে পারি, কিন্তু মার্কেট স্ট্রাকচার বোঝার জন্য আমরা সবসময়তে হায়ার টাইম ফ্রেম ব্যবহার করব। এটা ছিল হচ্ছে আপনার মার্কেট স্ট্রাকচার নিয়ে একটা বেসিক ভিডিও। পরের ভিডিওতে আমরা দেখব যে কি করে মার্কেটে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, বা ট্রেন্ড চেঞ্জটাকে আমরা কি করে আইডেন্টিফাই করতে পারি। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ।